একদিন মক্কার পথে নবীজি হাঁটছিলেন। সেই সময়ে এক বৃদ্ধা মহিলা প্রতিদিন তার পথের উপর কাঁটা ছুরি রাখত। যখনই তিনি রাস্তা দিয়ে যেতেন কাঁটা পায়ে বিঁধত, কিন্তু তিনি কখনো রাগ করতেন না বা অভিশাপ দিতেন না, বরং তিনি ধৈর্যের সঙ্গে কাঁটা সরিয়ে দিতেন এবং চুপচাপ নিজের পথে হাঁটতেন। দিনের পর দিন এমন চলতে লাগলো। একদিন নবীজি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, কিন্তু দেখলেন রাস্তায় আর কোনো কাঁটা নেই। তিনি অবাক হলেন, আজ কাঁটা কেন নেই? খোঁজ নিয়ে জানা গেল যে সেই বৃদ্ধা মহিলা অসুস্থ হয়ে পড়েছেন, তাই কাঁটা ফেলতে পারেননি। এই কথা শোনার পর নবীজি তাড়াতাড়ি তার বাড়িতে গেলেন। দরজায় কড়া নাড়লেন। বৃদ্ধা ভয় পেয়ে গেলেন, ভেবে যে আজ হয়তো তিনি প্রতিশোধ নিতে এসেছেন। কিন্তু নবীজি নরম স্বরে বললেন, মা, আমি শুনেছি আপনি অসুস্থ, তাই আপনার খোঁজ নিতে এসেছি। বৃদ্ধা বিস্মিত হয়ে বললেন, তুমি কি সেই মানুষ যাকে আমি প্রতিদিন কাঁটা দিতাম, অথচ তুমি আমাকে অভিশাপ না দিয়ে বরং আমার খোঁজ নিতে এসেছ? নবীজি শান্ত কণ্ঠে বললেন, আমি প্রতিশোধ নিতে আসিনি, আমি শুধু চাই তুমি সুস্থ হও। বৃদ্ধার চোখে অশ্রু চলে এলো। তিনি বললেন, এমন দয়া, ক্ষমা আর সহানুভূতি তো কেবল একজন সত্যিকারের নবীরই হতে পারে। তখনই তিনি ইসলামের সত্য স্বীকার করলেন এবং ঈমান গ্রহণ করলেন। এই ঘটনা আমাদের শেখায়, ১. অন্যায়ের জবাবে অন্যায় নয়, বরং ধৈর্য ও দয়ার আচরণ করতে হবে। ২. ক্ষমা ও দয়া মানুষের হৃদয় পরিবর্তন করতে পারে। ৩. নবীজি ছিলেন সমগ্র মানব জাতির জন্য রহমত, করুণা। বন্ধুরা, কষ্ট করে ভিডিও বানিয়েছি, লাইক ও সাবস্ক্রাইব করবেন।